আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ওরে আজকে তোর বিয়ে, গায়ে হলুদ। গায়ে হলুদে সবাই মিলে গায়ে হলুদ দেয়। হ্যাঁ আয় আয় দেখি, আয় তো। আমার তো বিয়ে হয়ে গেছে। গায়ে হলুদে তোর তো এসে গেছে। উলু দাও, শাক বাজাও। তো এলাহি কাণ্ড গো, দেখেছো সবার নামে নামে তত্ত্ব পাঠিয়েছে। আমি তো ভাবতেই পারছি না আমার জন্য ওনারা এত কিছু ভেবেছেন। আমি বলেছিলাম না, রাজলক্ষ্মী ম্যাডাম সবার জন্য সব জামা কাপড় কিনেছিল। অনেক ভাগ্য করে কিন্তু এরকম শ্বশুর বাড়ি পাওয়া যায়। আরে উপু, আমার শাড়িটা কি সুন্দর রে। এই ঠিক আছে ঠিক আছে, চলো চলো হলুদের অনুষ্ঠানটা শেষ করি। চলো, আর দেরি করে লাভ নেই, নাও। আর্য, গায়ে হলুদ হয়ে গেছে, যাও গিয়ে ভেতরে গিয়ে ফ্রেশ হয়ে নাও। যা যা নিয়ম সব হয়ে গেছে। হ্যাঁ বলুন, কোথায় আছেন আপনি? আচ্ছা আমি এক্ষুনি আসছি, আপনি ওখানেই দাঁড়ান। আমি একটু আসছি, হ্যাঁ প্ল্যানারদের সাথে একটু কথা বলার আছে, আমি ওখানটা দেখে আসছি। আর যদি আপনি মাথাটা ভালো করে মুছে নিন, যা ওয়েদার আপনার ঠান্ডা লেগে যেতে পারে। হ্যাঁ দাদা, এক মিনিট। আরে তুমি অবশ্যই কোথায় যাচ্ছ? চলো গিয়ে চেঞ্জ করে নি। এসো। অর্ক, তুমি আর্যদার সাথে যাও। হ্যাঁ। মীরার হাত পা কিরকম অদ্ভুত লাগছে, কিছু কি হয়েছে নাকি কিছু লুকিয়ে যাচ্ছে? অর্ক, তুমি আর্যদাকে নিয়ে যাও, ঠিক আছে? দাদা এসো। জয় মা রুদ্র মা তঙ্গীর জয়। সব মিলে মিশে যা। এইবারে পাঁচেও মিলে আমাকে ধরো, আমি গায়ে হলুদটা দিই মেয়ের। সব মিলে মিশে যা। মীরা ম্যাডাম, এই 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 নিন। এটা কি? ওই আপনাকে বলেছিলাম না বিয়ের অর্ধেক খরচ আমি দেবো, সেই টাকার চেক এটা আমি দিয়ে দিলাম, আপনি দেখে নিন। এতগুলো টাকা উনি জোগাড় করে ফেললেন? কিভাবে করলেন? আমি তো ধরেই নিয়েছিলাম উনি ওই টাকাগুলো কোনো দিনও জোগাড় করে উঠতে পারবেন না। আপনি এতগুলো টাকা এই কম সময়ের মধ্যে কি করে জোগাড় করলেন? ঈশ্বরের করুণার কি কোনো অভাব আছে ম্যাডাম? নেই। এটাও ধরে নিন ঈশ্বরেরই একটা কৃপা। অনেকগুলো টাকার ব্যাপার ম্যাডাম, একটু ভালো করে দেখে নিন কেমন। আর আমার কোনো গ্লানি নেই ম্যাডাম, কোনো যন্ত্রণা নেই, কোনো কষ্ট নেই। আমি পেরেছি। আসলে আমার মেয়েটা তো আমার কাছে রাজকন্যাই, বলুন। এই গরিব বাবার সংসারে সে তো রাজকন্যাই, তাই না বলুন? রাজকন্যাই তো।
আমি পেরেছি অপু, পেরেছি। আমি আমার অপুর জন্য সব পারি, সব। এবার সবাই মিলে অপুকে ভূত করে দাও পুরো হলুদ। এ বাবা, কেন গায়ে লাগাচ্ছ এসব? লাগিও না। এসব কি বলছিস অপু? ওরে আজকে তোর বিয়ে, গায়ে হলুদ, গায়ে হলুদে সবাই মিলে গায়ে হলুদ দেয়। হ্যাঁ, আয় আয় দেখি, আয় তো। আমার তো বিয়ে হয়ে গেছে, এগুলো করো না। কোথায় যাচ্ছিস? ও সময় দেখো অপু চলে যাচ্ছে কেন? বিয়ের করে উঠে চলে গেল। চুপ করো, চুপ করো। অপু, আমার এরকম কেন লাগলো? ওকে হেঁটে যেতে দেখে আমার আমার আরেকজনের কথা কেন মনে হলো? কেন এরকম হচ্ছে? অপু শোন, অপু, মেয়েটা কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, আমি কিছু বুঝতে পারছি না। অপু, এই অপু, 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 তোর কি শরীর খারাপ লাগছে? অপু মা, শুনছিস? এই অপু, দরজাটা খোল না মা। এই অপু, খোল একবার দরজাটা। মাদ্রিল, এটা কিন্তু প্রথমবার নয়। মানে আমাদের বাড়িতে কেউ হঠাৎ করে সিঁড়ি দিয়ে উঠে গেছিল, এখন কোনো কথা নেই, বাচ্চা নেই, ও ঘরে ঢুকে দরজা বন্ধ করে বসে রয়েছে। এরকম কেন করে ও? মানে কোনো একটা রহস্য তো আছে। আমার মনে হয় মাদ্রিল, ওর কোনো একটা সমস্যা আছে। আজকের দিনে এরকম কেন হচ্ছে? বসে পেলি মেয়েটা কি হলো বলো তো? আরে চিন্তা হচ্ছে তো আমাদের, কিছু বল। কি করি এখন? কিছুই তো বুঝতে পারছি না। আর্যকে কি একবার ডাকবো? ও কি কিছু করতে পারবে? তারা সুন্দরী মা, মা গো, এই সমস্ত কি হচ্ছে মা? অপর্ণা এইভাবে গায়ে হলুদের আসর থেকে উঠে চলে গেল, এখন তো ঘরে ঢুকে দরজাও বন্ধ করে দিয়েছে মা, ডাকলেও সাড়া দিচ্ছে না। এসব কেন হচ্ছে মা? কি হচ্ছে বলো তুমি? তুমি তো সব জানো মা, তুমি বলো আমি কি করব বলো। তুই ওর কাছে যা, গিয়ে ওকে ডাক। তুই না ডাকলে ও আসবে কি করে? তুই যা, এখানে দাঁড়িয়ে থাকিস না, গিয়ে ওকে ডাক। তোকেই তো ডাকতে হবে, তবেই তো ও আসবে।